আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সরকারে কায়নাত আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই এবং তিনি যা নিয়ে এসেছেন তাই আল্লাহর মনোনীত ধর্ম। আমার মুসলমান বান্দাগণ, একজন মুসলমান যে ব্যক্তি মনে প্রাণে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যে মুসলমান পড়েছে তার উপর দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 59 নম্বর সূরা 28 নম্বর পারা সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার মুসলমান বান্দাগণ, আমার আল্লাহ পাক বলেন ওয়া মা আতাকুমুর রাসূলা ফাখুযু। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা আমার হাবিব তোমাদেরকে যা দেন তাই তোমাদের জন্য দ্বীন, তাই তোমাদের জন্য গ্রহণযোগ্য, তাই তোমাদের জন্য পালনযোগ্য। ওয়া মা নাহাকুম আনহু, আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন, আমাদেরকে যা শিখিয়েছেন তাই তার ভিতরে আমাদের থাকতে হবে। যদি আমরা তার ভিতরে না থাকতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই মানুষগুলা মুনাফিক। আর মুনাফিকের পরিচয় আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা বাকারা 14 নম্বর আয়াতের মধ্যে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা খালাউ ইলা আমার ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিকের পরিচয় বলেন এক দুনিয়াতে এমন মানুষ আছে যেই মানুষটা আমার কাছে এসে বলবে ভাই আমার আমি আপনার সাথে আছি, আপনার সাথে গিয়ে বলবে, আপনার কাছে গিয়ে বলবে ভাই আমার আমি আপনার সাথে আছি। অর্থাৎ এই দুনিয়াতে এমন মানুষ আছে আপনার কাছে গিয়ে বলবে সে আপনার আত্মীয় হতে পারে, আমার বন্ধু বা আত্মীয় হতে পারে, আপনি আমি মাফ করে দিতে পারি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে কোনদিন মাফ করেন না। আপনার আমার বন্ধু হতে পারে কিন্তু মুনাফিককে আল্লাহ কোনদিন মাফ করেননি। বা জোরে কোন না। আমরা কি মুনাফিক চেনার দরকার আছে না নাই? আমরা নিজেকে চিনবো আমরা মুনাফিক না মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে সহ্য করেন না। রাব্বুল আলামিন মুনাফিককে কখনো মাফ করেন না। এইজন্য আপনার আমার আল্লাহ এর সম্পর্কে কোরআন কারীমে 5 নম্বর পারা 4 নম্বর সূরা নিসার 145 নম্বর আয়াতে আপনার আমার আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকগণ জাহান্নাম কমার জন্য শাস্তি থেকে পরিত্যাগযোগ্য কোনো প্রকার সুপারিশ তাদের কাছে যাবে না। মুসলমান বন্ধুগণ, এজন্য আমাদের সকলের উচিত নিজেকে বিচার করা, অন্ততপক্ষে নিজে যাতে মুনাফিক না হয়। আচ্ছা বলুন তো আপনাদের এই এলাকার নাম কি? জোরে কম। মাতিউরা দুধবক্সি এই এলাকায় এমন মানুষ আছে না নাই? আপনার কাছে গিয়ে বলে আমি আপনার, আমার কাছে চলে হুজুর আমি আপনার, আছে না নাই? জোরে কোন খুব কম মনে হয়, 2-1 জন না বেশি নাই, ঠিক না কথা কর। এজন্য আমার মুসলমান বন্ধুগণ আল্লাহ নবীর সাহাবী
হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের দিকে রওনা হলেন। তার সাথে তার বন্ধু ছিল। অনেক দূর যাওয়ার পরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা একটু বিশ্রামের জন্য একটা গাছের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন তার পা বাঁধা, তার হাত বাঁধা, তার মাথাটা বাঁধা, সমস্ত শরীর কে যেন রশি দিয়ে তাকে বেঁধে ফেলল। আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বিন হারেসা এবার ডেকে বলেন, ও আমার বন্ধু পথিক মুসাফির, আমরা মদিনা থেকে রাসূলের দরবার থেকে তুমি আমার বন্ধু পথিক মুসাফির একসাথে আসলাম, আমি বিশ্রাম নিলাম, তুমিও মুনাফিক, আমি তোমাকে রশি দিয়ে বেঁধেছি, অল্প কিছুক্ষণ পর আমি তোমাকে আমার হাতে যে রাঙ্গা তরবারি দেখতেছো ওই তরবারি দিয়া আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে দিতে চাই। হযরত যায়েদ বিন হারেসা বললেন, ও আমার পথিক বন্ধু মুসাফির, আমার অপরাধ কি? কি অপরাধী তুমি আমাকে হত্যা করতে চাও? এইবার তার সফর সঙ্গী বন্ধু বলল, যায়েদ রে, তুমি মনে করেছো আমি তোমার বন্ধু? না না না, আমি তোমার বন্ধু না, আমি তোমাদের সাথে মিলে মিশে নামাজ পড়েছি। তওবা করেন, যাকে সাথে করে নিয়ে খান, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে ভালোবাসেন তাকে যদি আমি হত্যা করতে পারি তাহলে এটাই আমার আনন্দ, আর আমার আনন্দের পরিমাণ এতটুকু, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পাবে। নাউজুবিল্লাহ। এমন মুনাফিক আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, হযরত যায়েদ বিন হারেসা বলেন, আরে একসাথে চললাম, একসাথে খাইলাম, একসাথে আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লাম, নবীর দস্তরখান। আমার মুসলমান বন্ধুগণ, যেই মুহূর্তে হযরত যায়েদ বিন হারেসার সফর সঙ্গী তরবারি হাতে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা গলার মধ্যে যখন ছুরি লাগায়, আল্লাহ রাসূলের প্রিয় মায়ার মহব্বতের সাহাবী হযরত যায়েদ বিন হারেসা চক্ষুটা বন্ধ করে দুই মনকে কোলে উজাড় করে দিয়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আগিসনি ইয়া রহমান, সাহায্য চাই। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দরকার আছে না নাই? আমরা চাইবো কার কাছে? আমরা তো আল্লাহর কাছে চাই না, চাই আমার যদি চাচা লন্ডন থেকে ডাকে, ভাই যদি দোলা ভাই, এরপরে ফুফু ফুফা, এরকম আছে না নাই? চাইবো কার কাছে? আমার মুসলমান বন্ধুগণ, সূরা রহমানের তাফসীর ইবনে কাবির লিখেন, হযরত যায়েদ যখন ডাক দিয়ে বলেন, আগিসনি ইয়া রহমান, আমার আল্লাহ আর দেরি করলেন না, আমার আল্লাহ সাহায্য পাঠায়া দিলেন। কিছুক্ষণ শুনতে পারলেন পিছন থেকে কে যেন আওয়াজ করে বলতেছে, যুবক, ও যুবক, তুমি তাকে হত্যা করো না, যদি তুমি তাকে হত্যা করো তাহলে এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় বিপদ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। মুনাফিক পিছন দিকে তাকায়া অবাক হয়ে গেল, ডানে তাকায় বামে তাকায়। ওই মুনাফিক ব্যক্তি সামনের দিকে তাকায়, পিছন দিকে তাকায়, ডানে তাকায়, চতুর্দিকে তাকায় না, কি যেন আরবিতে বলল, আগিসনি ইয়া রহমান,
আর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমি মনে হয় ভুল করেছি। আবার মুনাফিক ব্যক্তি ছুরি হাতে নিল, তার বাড়ি হাতে নিয়ে হযরত যায়েদকে আবার যখন জবাই করার জন্য রেডি হলো, আবার পিছন থেকে আওয়াজ আসলো, সাবধান সাবধান সাবধান, তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা করো তাহলে তোমার বড় বিপদ হয়ে যাবে। কোন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এইবার মুনাফিক ব্যক্তি পিছন দিকে তাকায়, আবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। তাকানোর পর মনে মনে ভাবলো, লোকটা বলল, আগিস্তি ইয়া রহমান, আমাকে সাহায্য করো দয়ালু। আর পিছন থেকে আওয়াজ আসলো, আমি মনে হয় ভুল শুনছি। ডানে বামে তাকায়া যখন কাউকে দেখে নাই, আগিস্তি ইয়া রহমান, ও দয়াল আল্লাহ, আমি আপনার নবীর সাহাবী, আপনার সাহায্য ছাড়া আমার আর কিছু দরকার নাই। আমার মুসলমান বন্ধুগণ, হযরত যায়েদ বিন হারেসা সাহায্য চাইতে দেরি, পেছন থেকে আওয়াজ আসলো, যুবক রে সাবধান, তুমি তাকে হত্যা করো না। যদি তুমি তাকে হত্যা করো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, এইবার মুনাফিক ব্যক্তি রাগ করে হাতের তরবারি ফেলে দিল, ডানে তাকায় বামে তাকায়, পিছন দিকে যখন তাকায়, তাকানো মাত্রই দেখি একটা সুন্দর ঘোড়ার উপরে একজন যুবক, ফুটফুটে যুবক, চমৎকার সুন্দর চেহারার অধিকারী, মাথায় চমৎকার একটা পাগড়ি। ওই লোকটা কোনো কথা না বলে ঘোড়া থেকে নেমে একই আঘাতে মুনাফিক ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, মুনাফিক ব্যক্তির শরীর থেকে মাথা আলাদা করার পর এবার কোলে দিয়া উন্মুক্ত করে দিয়ে যখন বিদায় নেবে, তখন আল্লাহর নবীর সাহাবী হযরত যায়েদ বলেন, আপনি কি আপনার পরিচয় দেন। এইবার সুন্দর যুবকটা বলল, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমি হচ্ছি আনা জিবরাইল, আমার পরিচয় জিবরাইল। তুমি যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলে, আগিসনি ইয়া রহমান, আমার আল্লাহ দেরি করেন নাই, আমাকে পাঠায়া দিলেন। আমি লক্ষ্য করে দেখলাম সিদরাতুল মুনতাহা থেকে আসতে তুমি পর্যন্ত আসতে অনেক দেরি হয়ে যাবে। আমি জিবরিল লক্ষ্য করে দেখলাম তুমি পর্যন্ত আসতে আমার অনেক দেরি হয়ে যাবে। এই জন্য আমি একটা চিৎকার দিয়ে বললাম, সাবধান যুবক, হত্যা করা যাবে না ওকে। হ্যাঁ, আল্লাহ নবীর সাহাবী যায়েদ শোনো, এরপরে আমি যখন পৃথিবীর নিকটবর্তী প্রথম আসমানে চলে আসলাম, এই সময় দেখলাম তুমি পর্যন্ত আসতে, তাকে সাবধান করলাম। আমি 2 নম্বরে যখন সে আমার কথা বলে নাই, আমি আর দেরি করলাম না। 3য় নম্বর, আমার সাবধানতা বাক্য বলার পূর্বে আমি তুমি পর্যন্ত চলে এসেছি। আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্যে আমি মুনাফিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ।